আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সোনিয়া আফরিন চলে এসেছি নতুন একটু রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব লাউ চিংড়ি। এর জন্য আমি প্রথমে প্যানের মধ্যে লাউগুলো দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিব স্বাদমতো লবণ, আর দিয়ে দিতে হবে অল্প পরিমাণে হলুদ এবং ধনিয়ার গুঁড়াটা। আমি এখানে ছোট চিংড়ি দিয়ে লাউটা রান্না করব। সাথে আমি চিংড়িটা এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু লো রাখতে হবে, অনেক জোরে চুলার আঁচটা দেওয়া যাবে না। আমি সবগুলো উপকরণ দেওয়ার পর একটু নেড়েচেড়ে মিক্স করে নিয়ে সেটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। লাউয়ের পরিমাণ অনুসারে পানিটা এখানে অ্যাড করতে হবে। এখন আমি এটাকে ঢেকে দিব। প্রায় 5 মিনিটের মতো ঢেকে দেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিব পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। চাইলে আপনারা প্রথমে চিংড়ি মাছের সাথেও এটা দিয়ে দিতে পারেন। আর আমি এইখানে পেঁয়াজের পরিমাণটা একটু কম নিয়েছি, কারণ ঝোলের তরকারিতে পেঁয়াজের পরিমাণটা কম নিলেই ভালো হয়। এখন আমি এইখানে একটু বেশি পরিমাণে কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি, কারণ এইখানে আমি কোনো ধরনের মরিচের গুঁড়ো অ্যাড করব না। লাউয়ের তরকারিতে এমনিতেই মরিচের গুঁড়ো অ্যাড করতে হয় না, তারপরে এটি একটু ঝোল ঝোল রাখবো, সেই জন্য আরও তো না। এখন এটাকে নেড়ে চেড়ে আমি আবার এটাকে ঢেকে দিব প্রায় 5 থেকে 7 মিনিটের মতো। এখন আমি ঢাকনাটা তুলে নিব, দেখব যে এটার মধ্যে ঝোলটা অ্যাড করা যাবে কিনা। এখন দেখেন পানিটা শুকিয়ে গেছে, সেই জন্য আমি এখানে ঝোলটা অ্যাড করে দিলাম। এখন এটাকে নেড়ে চেড়ে যে লাউগুলো একটু শক্ত আছে বা বড় আছে সেগুলোকে আমি ভেঙে দিচ্ছি, কারণ ঝোলটা একটু ঘন হয়ে যাবে, তখন খেতে মজা লাগবে। নেড়ে চেড়ে নেওয়ার পর এটাকে আবার ঢেকে দিতে হবে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। যখন পুরো তরকারির মধ্যে একটা ঘন ঘন বলক চলে আসবে, তখন এটার মধ্যে বাগার অ্যাড করতে হবে। তো নেড়েচেড়ে এটাকে আমি আবার ঢেকে দিব। এটা আমি অফ ক্যামেরায় নিয়ে নিয়েছি, দেখানো হয়নি। এখন আমি বাগারটা করে নিব। বাগার করার জন্য এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে। বেশি তেল দিলে ঝোলের উপরে ভেসে থাকবে, ভালো লাগবে না। আমি পরিমাণ মতোই তেল নিয়েছিলাম। এটার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিতে হবে রসুন কুচিটা। আর এইখানে আমি আর 2টা উপকরণ অ্যাড করব, সেটা হচ্ছে লাল মরিচ বা শুকনা মরিচটা। যখন এইগুলো ভাজা ভাজা বা বেরেস্তা কালার হয়ে যাবে, তখন এটার মধ্যে অ্যাড করে দিতে হবে জিরাটা। জিরাটা নর্মাল জিরায়, শাহি জিরা না। আমি এখানে অল্প পরিমাণে জিরাটা অ্যাড করে দিয়েছি। যদিও জিরাটা আপনাদের ভাইয়া পছন্দ করে না, আমাকে সবসময় বলে তুমি সব রেসিপিতেই জিরা অ্যাড করো, কিন্তু আমার অভ্যাস, আমি ছোটোবেলা থেকে খেয়ে এসেছি। এখন এটার মধ্যে আমি লাউ চিংড়িটা ঢেলে দিচ্ছি। এটাই কিন্তু শেষ প্রসেসিং। এরপরে কিন্তু আমার লাউ চিংড়িটা হয়ে যাবে। শুধু উপর দিয়ে একটু আমি ধনিয়া পাতাটা সার্ভ করব, আর ঝোলটা একটু টেস্ট করব লবণটা সঠিকভাবে হয়েছে কিনা। লাগলে আমি একটু লবণ অ্যাড করে নেব। এই যে যখন এই ঘন বলকটা চলে আসবে, তখনই বুঝে নিতে হবে লাউ চিংড়িটা অলমোস্ট রেডি হয়ে গেছে। দেখেন আমি উপর দিয়ে অল্প একটু ধনিয়া পাতাটা অ্যাড করে দিলাম। এখন আবার একটু আমি নেড়েচেড়ে নিব, তারপরে এটাকে আমি সার্ভ করে নিব। যারা কখনো লাউ চিংড়ি ট্রাই করেননি, তারা একবার হলেও ট্রাই করতে পারেন। অবশ্যই অনেক বেশি মজাদার একটা রেসিপি, আমি বলছি, খেতে কিন্তু খারাপ লাগবে না। আমি এটাকে সার্ভ করে নিয়েছি। দেখেন কতটা লোভনীয় লাগছে। আমার কিন্তু অনেক ভালো লাগে এই ধরনের সবজির রেসিপিটা। আর চিংড়ি মাছ তো সবসময় আমার পছন্দের মাছ। কার কার এরকম লাউ চিংড়ি ভালো লাগে, আর কে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের সাপোর্ট ও ভালোবাসায় আমার পথ চলাটা যেন আরও সুন্দর হয়, এই দোয়াই করবেন আমার জন্য। আপনাদের জন্য দোয়া করব ইনশাল্লাহ, আপনারা সবাই যেন ভালো থাকেন। যারা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, যেন নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। কারণ আপনাদের ভালোবাসায় আমার পথ চলা শুরু হয়েছে। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।